আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6-এর কোষে দেখি 19, পেজ নম্বর 229 এবং দাগ নম্বর 1, 2, 3, 4, 5। এই 5টা দাগের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক দিয়ে দিও, কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তাহলে শুরু করছি আজকে একের দাগের অঙ্ক। দেখো একের দাগের অঙ্কটা কি বলেছে, দেখো কি বলছে যে আমার জন্ম তারিখ 19/11/1975, অর্থাৎ 1975 সালের 19শে নভেম্বর হচ্ছে আমার জন্ম তারিখ। 10/10/2000-এ আমার বয়স কত ছিল হিসাব করে। তার মানে আমাকে 19/11/1975 থেকে 10/10/2000 সাল পর্যন্ত কত বছর, কত মাস এবং কত দিন হয় সেটা আমাকে বার করতে হবে। এগুলো বার করার নিয়ম হচ্ছে আমাকে যত তারিখ পর্যন্ত নির্ণয় করতে হবে সেই তারিখটাকে, অর্থাৎ 10/10/2000 সাল, এটাকে ওপরে বসাবো এবং জন্ম তারিখ অর্থাৎ 19/11/1975 এটাকে নিচে বসাবো। নিচে বসিয়ে এটাকে বিয়োগ করব। ঠিক আছে, দেখো তাহলে তাহলে কি আছে, আমার জন্ম তারিখ কত, আমার জন্ম তারিখ কত, 19/11/1975। ঠিক আছে, আমাকে বার করতে হবে কোনটা, 10/10/2000। এই তারিখে আমাদেরকে বার করতে হবে যে কত বছর বয়স হলো। ঠিক আছে, তো বার করার জন্য দেখো প্রথমে কি করব, বছর, এটা লিখবো মাস, আর এটা লিখবো দিন। ঠিক আছে, তাহলে 10/10/2000, সরি, এখানে বছরটা কত আছে, 2000 বছর। এই মাস কত আছে, 10 মাস আছে। আর দিন কত আছে, 10 দিন আছে। ঠিক আছে, আর আমার জন্ম তারিখটা তাহলে নিচে লিখতে হবে, 1975 সাল। 1975 সাল হলো, এটা কত আছে, 11 মাস আছে। আর কত তারিখ আছে, 19। তাহলে এটাকে আমি বিয়োগ করব। এই এবার দেখো প্রথমে আমি দিন থেকে দিনটা বিয়োগ করব। তো কি আছে, ওপরে 10 আছে, নিচে কত আছে, 19 আছে। ওপরে 10 আছে আর নিচে 19 আছে, তাহলে ওপরে আমার কম থাকলে তো বিয়োগ করা অসুবিধা। তো সেই জন্য আমাকে কি করতে হবে, এই যে মাস আছে এই 1 মাস আমায় কেটে এখানে দিন সংখ্যায় রূপান্তরিত করতে হবে। অর্থাৎ আমি যদি 10টাকে কেটে 9 মাস করলাম, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে 1 মাস আমি এদিকে নিয়ে নিলাম। 1 মাস মানে কত দিন বলো তো, 1 মাস মানে হচ্ছে 30 দিন। 1 মাস মানে হচ্ছে 30 দিন। তো এই এখান থেকে যে আমি 1 মাস কেটে নিলাম সেটা এখানে আমি কি করব, প্লাস 30 দিলাম। বোঝা গেল, আমি এখান থেকে 1 মাস কেটে নিয়ে এইখানে প্লাস 30 করলাম। তাহলে 30 আর 10 এই দুটো যোগ করে কত হবে, 30 আর 10 যোগ করে কত হচ্ছে, 0, 40 হলো। এবার এই দুটো মিলিয়ে 40 হলো। 40 থেকে আবার 19টা বিয়োগ করতে হবে। তাহলে 19টা বিয়োগ করো, 9 কয় দিতে, 10 1 দিতে, হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে, 4, 2 দিতে। তাহলে আমার এটা বিয়োগ করে কত হলো, 21 দিন। বুঝা গেল, এইবার দিনটা আমার বিয়োগ হয়ে গেল। এবার মাসটা করতে হবে। তো মাসে ওপরে 9 আছে, নিচে 11 আছে, সেই একই জিনিস, ওপরে কম নিচে বেশি। তো কি করতে হবে, এই এখানে 2000 সাল আছে, এখানে 1 বছর আমি কেটে নেব। 1 বছর কেটে নিলে কত হবে, 1999। কারণ 1999 এর সঙ্গে 1 যোগ করলে 2000 হয়। তাহলে এখান থেকে আমি 1 বছর যদি কেটে নিই, 1 বছর মানে কত মাস বলো তো, 1 বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে এইখান থেকে আমি এখানে 12 মাস আমি যোগ করছি। ঠিক আছে, প্লাস 12।
ওকে, তাহলে 9 আর 12 যোগ করলে কত হচ্ছে? 9 আর 12 যোগ করলে 9, 10, 11, 21 হচ্ছে। এবার 21 থেকে আমার কত বিয়োগ করতে হবে? 11, 0, 1, তাহলে কত হয়ে গেল? 10 হলো। ঠিক আছে, এবার 1999 থেকে 1975, তাহলে 5 কয় দিতে 9, 4 দিতে, 7 কয় দিতে 9, 2 দিতে, 9 কয় দিতে 9, 0, 1 কয় দিতে 1, 0। ঠিক আছে, তাহলে 24 বছর হলো, 10 মাস হলো, 21 দিন হলো। তাহলে এটাই আমার উত্তর হয়ে গেল। তাহলে আমার বয়স কত ছিল? অতএব উত্তরটা লিখব 10, 10, 2000 এ আমার বয়স ছিল কত? 24 বছর, 10 মাস আর 21 দিন। এটাই উত্তর। এরপরে 2 অঙ্কটা কি বলছে দেখো, বলছে আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। তাহলে একটা ডেট দিয়ে দিয়েছে, যে ডেটটায় কাজটা শুরু হয়েছিল রাস্তা তৈরির কাজটা, অর্থাৎ 6/6/2010-এ, কিন্তু কাজটা শেষ করতে সময় লেগেছে 1 বছর 3 মাস 18 দিন। তাহলে কত তারিখে শেষ হয়েছে সেটা আমাকে বার করতে হবে, অর্থাৎ এইরকম একটা ফর্ম, তারিখের ফর্ম আমাকে সেটা বার করতে হবে। তো কি করব, এই তারিখের সঙ্গে এই সময়টা যদি যোগ করে দিই তাহলে কিন্তু পরের তারিখটা আমি পেয়ে যাবো, শেষ হওয়ার তারিখটা। দেখো আমি অঙ্কটা করছি, করলে বুঝতে পারবে তোমরা যে কাজটি শুরু হয়েছিল। তাহলে আমি কি লিখবো? কাজটি, আচ্ছা, রাস্তা তৈরির কাজটি শুরু হয়েছিল কত? 6/6/2010 তারিখে হলো। এইবার রাস্তা তৈরির কাজটা শুরু হয়েছিল 2010 তারিখে। এবার 6/6/2010 তারিখে রাস্তা তৈরি করতে সময় লেগেছে, তৈরি করতে সময় লেগেছে কত? 1 বছর 3 মাস 18 দিন। তাহলে এটাকে আমি যোগ করতে হবে। তাহলে বছর, এবার হচ্ছে মাস, এবার দিন। তাহলে বছর দেখো 2010, আচ্ছা, মাস কত? 6, আর তারিখ কত? দিন কত? 6। এবার সময় লেগেছে কত? 1 বছর 3 মাস 18 দিন। তাহলে এটা আমি যোগ করব, সিম্পল যেমন যোগ করার সেইভাবেই যোগটা করব। 8 আর 6 14, 4 হাতে 1, 1 আর 1 2, তাহলে 24 দিন হলো। 6 আর 3 9 হলো, আর এটা দেখো 1/1/2011। তাহলে শেষ হয়েছে। তারিখটা কিভাবে লিখবো? প্রথম দিন লিখতে হয় 24, তারপর স্ল্যাশ দিয়ে 9, তারপরে 2011। তাহলে অতএব উত্তরটা লিখবো, অতএব রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল, রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল, তাহলে 24 তারিখ 9 মাস আর 2011 সাল, এত তারিখ। ঠিক আছে, তিনের অঙ্কটা বলছে দেখো, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন। 11 বছর 7 মাস 10 দিন।
হিসাব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো। ঠিক আছে, আমি ভোট দেওয়ার অধিকার পাবো। আমরা কি জানি যে ভোট দিতে গেলে আমাদের বয়স কত হতে হয়? 18 বছর। ঠিক আছে, 18 বছর পার করলে তবে আমরা ভোট দেওয়ার অধিকার পাই। তাহলে আমাকে এখানে হিসাবটা করতে হবে 18 বছরের হিসাবে। তাহলে আমার বয়স এখন 11 বছর 7 মাস 10 দিন। তাহলে কত বছর পর আমার 18 বছর হবে, এটাই আমার উত্তর বার করতে হবে। তো 18 বছর থেকে আমার ওটাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে ভোট দেওয়ার বয়স, ভোট দেওয়ার বয়স 18 বছর। ঠিক আছে, এখন আমার বয়স, এখন আমার বয়স, এখন আমার বয়স তাহলে কত? 11 বছর 7 মাস 10 দিন। এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন। তাহলে আমার 18 বছর থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে বছর মাস দিন, তাহলে 18 বছর থেকে বিয়োগ করব। আচ্ছা, 18 বছর, এখানে কিছু নেই মানে 0 মাস, আর এটা হচ্ছে আমি 0 দিন ধরে নিচ্ছি। ঠিক আছে, আর তার নিচে 11 মাস 7 মাস 10 দিন, 11 বছর 7 মাস 10 দিন। এই এবার আমি বিয়োগ করব। দেখো এখানে একটা জিনিস, এখানে 0 আছে, এখানে 10 আছে, তাহলে উপরে কম আছে নিচে বেশি আছে, তাহলে বিয়োগ করতে পারবো না। তার জন্য আমি কি করতে হবে? মাস থেকে দিনে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে যখন মাস থেকে নিতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি মাসেতেও 0 হয়ে আছে, তাহলে এখান থেকেও নিতে পারবো না। তাহলে এবার এই মাসটাকে আগে নিয়ে আসতে হবে। তো এইখানে 18 বছর আছে, তো এই 18 বছরটাকে আমি কেটে যদি 17 বছর করি, ঠিক আছে, তাহলে 1 বছর নিয়ে নিলাম। তাহলে 1 বছর নিয়ে নিলে এখানে কি হয়ে গেল? +12। কারণ 1 বছর মানে হচ্ছে 12 মাস। কারণ আমি এখানে 1 বছর কেটে নিচ্ছি মানে এখানে আমি 12 মাস নিতে পারি। এইবার দেখো আমার এখান থেকে আবার এখানে দরকার, তাহলে 12 মাসটাকে কেটে আমি যদি এখানে 11 মাস করি, ঠিক আছে, 1 মাস কমিয়ে দিলাম, তাহলে এইখানে কত হয়ে যাবে আমার? 30 দিন। কারণ 1 মাস মানে হচ্ছে 30 দিন। এইবার দেখো 30 থেকে 10 যদি বিয়োগ করি, 0 থেকে 0 0, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 20 দিন হয়ে গেল। 11 থেকে 7 বিয়োগ করলে 7, 8, 9, 10, 11, 4 হয়ে গেল। আর 17 থেকে 11 বিয়োগ করলে 1, কয় দিতে স্যার? 6 দিতে। তাহলে আমার 18 বছর হতে এখনো সময় লাগবে 6 বছর 4 মাস 20 দিন। তাহলে হিসাব করে দেখি আর কত বছর পর আমি ভোট দিতে পারবো। অতএব আর আমি 6 বছর 4 মাস 20 দিন পরে ভোট দেওয়ার অধিকার পাবো। ভোট দেওয়ার অধিকার। ঠিক আছে, এটা উত্তর। 6 বছর 4 মাস 20 দিন। 4 অঙ্কটা কি বলছে? যে আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। হিসাব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত। তাহলে আমার বয়স যদি 52 বছর 8 মাস 20 দিন হয় এবং আমার থেকে বড় কেউ সে যদি 3 বছর 10 মাস 26 দিনের বড় হয়, তাহলে তার বয়স কত হবে? আমার সঙ্গে যত দিনের বড় সেটাকে যোগ করলেই আমি তার বয়সটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে? বাবার বয়সের সঙ্গে এই 3 বছর 10 মাস 26 দিন যোগ করতে হবে। তো দেখো আমার বাবার বয়স, আমার বাবার বয়স 52 বছর
8 মাস 20 দিন, ঠিক আছে, 52 বছর 8 মাস 20 দিন। আর আমার জ্যাঠামশাই বাবার থেকে 3 বছর 10 মাস 26 দিন পর। তাহলে এবার যোগ করব, দেখো বছর মাস আর দিন, বছর মাস আর দিন। বছরে কি আছে দেখো, বছরে 52 বছর, 52 বছর আছে, এখানে আছে 8 মাস আছে, আর এখানে আছে 20 দিন আছে, ঠিক আছে। আর জ্যাঠামশাই বলছে বাবার থেকে 3 বছর 10 মাস 26 দিনের বড়, তাহলে এর সঙ্গে যোগ করব 3 বছর 10 মাস 26 দিন। এবার এটাকে যোগ করি, এই তাহলে দেখো দিন যোগ করলে 6 আর 0 যোগ করলে 6 হলো, 2 আর 2 4 হলো, তাহলে 46 দিন হলো। 10 আর 8 কত হলো, 18 মাস হলো। আর এটা দেখো 3 আর 2 5 আর 5 55 বছর 18 মাস 46 দিন। এইবার এগুলোকে দেখো একটু ভাঙতে হবে, কিভাবে দেখো 46টা, কারণ 30 দিনে 1 মাস হয় জানি, এটা যেহেতু 30 অতিক্রম করে যাচ্ছে, তাহলে দেখো এই 46 থেকে যদি আমি 30 বিয়োগ করি কত থাকছে, 6 আর 1 16। তাহলে আমি এই 46টাকে লিখতে পারবো কত, 30 যুক্ত 16, এটা লিখতে পারবো। আচ্ছা 18টা মাস, তো তাহলে 12 মাসে হয় 1 বছর, তাহলে 18 থেকে যদি আমি 12 বিয়োগ করি তাহলে 6 থাকছে, তাহলে এটাকে আমি লিখতে পারবো 12 যুক্ত 6, আর এটা 55, ঠিক আছে। এটাকে আমি সমান সমান দিলাম, তার মানে 55 বছর 12 প্লাস 6 মাস 30 প্লাস 16 দিন। এইবার 30 দিন মানে 1 মাস, 30 দিন মানে 1 মাস, তাহলে সেটা কি হবে, এইখানে চলে আসবে। আবার 12 মাস মানে 1 বছর, তাহলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো 55 যুক্ত 1 মানে এই 12 মাসের বদলে 1 বছর হয়ে গেল, এখানে 55 প্লাস 1 হলো। আচ্ছা এখানে 6 আছে, 30 দিনের পরিবর্তে 1 মাস হবে, তাহলে 30 দিনের পরিবর্তে 1 মাস হলে তাহলে 6, এখানে 6 মাস ছিল, তার সঙ্গে 1 যোগ হলো, আর এখানে কত পড়ে হলো 16। তাহলে উত্তরটা কত হলো, 56 বছর 6 রেখে 7 7 মাস 16 দিন, ঠিক আছে। তাহলে উত্তরটা কত হলো, 56 বছর 7 মাস 16 দিন। তাহলে আমি এইখানে উত্তরটা লিখছি, দেখো অতএব জ্যাঠামশাইয়ের বয়স, অতএব জ্যাঠামশাই এর বয়স কত হচ্ছে, 56 বছর 7 মাস 16 দিন, ঠিক আছে। এটাই তাহলে উত্তর হয়ে গেল। এবার 5 দাগের আমি দেখছি 4টা অঙ্ক রয়েছে, যোগ এবং বিয়োগ আছে। আমি প্রথমে দুটো যোগ এ আর বি অঙ্ক দুটো টুকলাম, এই দুটোকে আগে করে দেখাচ্ছি, এরপরে আমি সি ডি করাবো। দেখো এটা কি বলছে, বছর মাস দিন 9 বছর 10 মাস 27 দিন আর 5 বছর 8 মাস 21 দিন, এটাকে আমার যোগ করতে হবে। তো সিম্পল যেমন যোগ করা সেরকম যোগ করে দেখো, 7 আর 1 কত হচ্ছে, 8 হচ্ছে, আর 2 আর 2 কত হচ্ছে, 4 হচ্ছে, এটা হলো। আচ্ছা 10 আর 8 কত হয়ে যায়, 18 হয়ে যায়, আর 9 আর 5 14, তার মানে 14 বছর 18 মাস 48 দিন। এইবার আমাকে এখানে একটু কাজ করে নিতে হবে, তো কি কাজ করব, দেখো এটা 14 মাস আছে, 18টা যেহেতু 12 মাসে 1 বছর হয়, তাহলে এটাকে আমি ভাঙবো, দেখো 12 যুক্ত 12-এর সঙ্গে কত যোগ করলে 18 হবে, 12 13 14 15 16 17 6, তাহলে 12 আর 6 18, ঠিক আছে। এটা যদি সংখ্যায় অনেক বেশি থাকে তখন আমি 12তে ভাগ করে বার করবো, ঠিক আছে। এটা যেহেতু কম আছে অসুবিধা নেই, এবং এটাও 48 আছে, দেখো 48 যেহেতু 30 দিনে 1 মাস হয়, তাহলে 30টা বিয়োগ করি এখান থেকে কত হচ্ছে, তাহলে 18, তাহলে এটাকে কি লিখতে পারবো, 30 যুক্ত 18, এই হলো। তাহলে এইবার এখানে 12 মাস মানে 1 বছর, তাহলে 14 যুক্ত 1 হয়ে গেল। আচ্ছা এখানে 6 আছে অলরেডি, এখানে 30 দিন মানে হচ্ছে 1 মাস, তাহলে এখানে 1 যোগ হলো, আর এখানে 18 হলো। তাহলে উত্তর কি হলো, 15 বছর হলো, 6 রেখে 7 মাস হলো,
18 দিন। উত্তর হয়ে গেল 15 বছর 7 মাস 18 দিন। ঠিক আছে, এবার আমি বিয়ের অঙ্কে চলে আসি। দেখো বিয়ে কি আছে, 29 বছর 11 মাস 19 দিন, 5 বছর 9 মাস 25 দিন এবং 6 বছর 3 মাস 13 দিন। এই তিনটে যোগ করতে হবে, আগেগুলো দুটো করেছিল, এটাতে তিনটে যোগ করতে হচ্ছে। দেখো তো প্রথম কি করব, 9 9 5 14 14 14 আর 3 14 15 16 17 17 7 হাতে 1 1 আর 1 2 2 আর 2 4 আর 1 5, তাহলে 57 দিন হলো। এইবার 9 আর 1 10 10 আর 3 13 দিন, হাতে 1 1 আর 1 2, তাহলে 23 মাস হলো। এটা কি হবে, 9 আর 5 14 14 আর 6 15 16 17 18 19 20 20 শূন্য হাতে 2 2 আর 2 4, 40 বছর 23 মাস 57 দিন। এইবার এই 57 থেকে দেখো 30 যদি বিয়োগ করি, দেখো 7 3 আর 2 5 27, তাহলে 57টাকে আমি লিখতে পারবো 30 যুক্ত 27 আকারে। আচ্ছা 23টাকে কি লিখতে পারবো, 23 থেকে যদি আমি 12 বিয়োগ করি তাহলে 1 1, তার মানে 12 প্লাস 11, আর এটা হচ্ছে 40। এইবার 12 মাস মানে 1 বছর, তাহলে 40-এর সঙ্গে 1 যোগ হয়ে গেল। এখানে 11 রয়েছে, এখানে 30 দিন মানে 1 মাস, তাহলে এখানে 1 মাস যোগ হয়ে গেল, এটা 27 দিন। অর্থাৎ 40 আর 1 41 বছর হলো, এই বছর 11 আর 1 12 মাস হলো, ঠিক আছে, আর এটা 27 দিন। এইবার আরেকটা জিনিস দেখো, এইখানে আবার 12 মাস চলে এসেছে, তো 12 মাস এসে গেলে কি করতে হবে, আবার 1 বছর হয়ে যাবে, তাহলে 41 প্লাস 1, এই এত বছর, মাসটা থাকছে না, তাহলে 27 দিন, অর্থাৎ 42 বছর 27 দিন। এইটাই আমার উত্তর হয়ে গেল। এরপরে দেখো সি এর অঙ্কটা কি বলছে, এখানে সি আর ডি দুটোই আমি টুকে রেখেছি, সি আর ডি দুটোই বিয়োগ করতে বলেছে। তো আগে দুটো যোগ করলাম, এই দুটো বিয়োগ করব। বছর মাস দিন 11 বছর 3 মাস 0 দিন, কিছু নেই মানে আমি এটাকে 0 ধরে নিতে পারি, অসুবিধা নেই। আর এটা হচ্ছে 5 বছর 9 মাস 28 দিন বিয়োগ করতে হবে। তো দেখো স্বাভাবিক কি হচ্ছে, এখানে 0 রয়েছে আর এখানে 28 রয়েছে, মানে উপরে কম রয়েছে নিচে বেশি রয়েছে। তো উপরে কম থাকলে তো আমি বিয়োগ করতে পারবো না, তখন কি করতে হবে, এই মাস থেকে 1 মাস কেটে নেবো, এটাকে 2 করে দিলাম, ঠিক আছে। তো কেটে নিয়ে আমি এখানে দিলাম 30 দিন, ঠিক আছে। তাহলে 30 আর 0 যোগ করলে 30ই হয়। 30 থেকে এবার 28 বিয়োগ করবো, 8 কয় দিতে 10 2 দিতে, হাতে 1 2 রেখে দিন, 3 আর 3 মিলে গেল 0, তার মানে 2 দিন এলো। এইবার দেখো 2 থেকে 9টা কি করে বিয়োগ করবো, তো পারবো না। তো কি করব, বছরটাকে কেটে 10 করলাম, সঙ্গে সঙ্গে এখানে কত যোগ করলাম 12, কারণ 1 বছর মানে হচ্ছে 12 মাস। এইবার দেখো 2 আর 12 কত হচ্ছে, 12 আর 2 14, 14 থেকে আমি 9 বিয়োগ করব, 9 10 11 12 13 14 5, তাহলে এটা হয়ে গেল 5 মাস। আর 10 থেকে 5 বিয়োগ করলে 5 5 হয়, তাহলে 5 বছর হলো, 5 মাস হলো, এত দিন, ঠিক আছে, এটা উত্তর। এইবার ডি এর অঙ্কটা দেখো, বছর মাস দিন 11 বছর 6 মাস 19 দিন, 5 বছর 9 মাস 21 দিন, সেম জিনিস, উপরে কম নিচে বেশি। তো আমি এটা কি করব, 6টাকে কেটে 1 কমিয়ে দিলাম, 5 করলাম, তাহলে 1 মাস আমি ওদিকে নিলাম, প্লাস 30 করলাম, ঠিক আছে। তাহলে 30 আর 19 যোগ করব, 30 আর 19 যোগ করলে কত হবে, 9 3 আর 1 4 49। এবার 49 থেকে আমরা কি করতে হবে, 21টা বিয়োগ করতে হবে, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে 8, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে এইটা আমার হয়ে গেল 28 দিন। ওকে, আবার দেখো এখানে 5 আছে, এখানে 9 আছে, মানে উপরে একটা কম আছে, তাহলে আমি এটা কি করব, খুব সহজ প্রসেস, এটাকে কেটে 10 করলাম, 1 বছর আমি এখানে নিয়ে নিলাম, মানে প্লাস 12, তাহলে 12 আর 5 17 হলো, তাহলে 17 থেকে আমি কি বিয়োগ করব, 9 9 10 11 12 13 14 15 16 17, মানে 8 দিতে, তাহলে 8 মাস হয়ে গেল। এইটা আমার 5 প্লাস 12 17 হলো, এটা 17 যদি আমি লিখে দিই, 17 থেকে 9 বিয়োগ করলে 8 হলো, আর 10 থেকে 5 বিয়োগ করলে 5, তাহলে 5 বছর এত 8 মাস 28 দিন অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তাহলে তোমরা দেখলে আমি কোষে দেখি 19, অর্থাৎ পেজ নম্বর 229-এর
1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগের এই 5টা অঙ্ক পরিষ্কার এবং স্পষ্টভাবে বোঝালাম। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো বেশ ভালো করে বুঝতে পারবে। তাহলে অন্য অঙ্ক দিলেও কিন্তু তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, এই অঙ্কগুলো যদি ঠিকঠাক বুঝে নিতে পারো। ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিও, আর তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, একটা কমেন্টস অবশ্যই করো। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ।